আজকে খুব কষ্ট লাগছে যে ছাত্ররা বই খাতা নিয়ে তারা আমলনামা লিখবে, ভবিষ্যৎকে জাগ্রত করবে, বাংলাদেশটাকে শক্তিশালী রূপান্তর করবে, দেশের শ্রমবাজারকে বিশ্বে ত্বরান্বিত করবে। তারা যদি এখন ভুল করে বসে তাহলে সাধারণ মানুষ কি করবে? আমি অত্যন্ত মর্মাহত যে কূটনীতিক পাড়া, যেখানে আমেরিকান এম্বাসি, এসিআই, আমেরিকান এম্বাসি পিছনে হইল ইন্ডিয়ান এম্বাসি, ইন্ডিয়ান হাই কমিশন, তখন আর এই পাশে হলো কানাডান এম্বাসি, এই পারে সৌদি, এই পারে জার্মান এম্বাসি। এত বড় একটা স্পর্শকাতর কূটনীতিক জোন, ডিপ্লোম্যাটিক এরিয়া, সেটা সংরক্ষিত এরিয়া। এখানে মানুষ সাধারণত এখানে শুধু তারা ভিসা বা অ্যাম্বাসির কাজ কিন্তু একটা না, দ্বিপাক্ষিক কূটনীতিক জোরদার করা, প্রত্যেকটি দেশের মধ্যে একত্রিত সমন্বয় জয়েন্টাস করা, তাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু একটা ফ্লেভার টাস্টিং করে এখানে তাদের অনেক কিছু নির্ভর করে। এখানে যারা আসে এখানে কিন্তু অ্যাম্বাসির, এখানে অ্যাম্বাসেডর কিছু নেই, সে তো সই করে, সে অনুষ্ঠানে যায়, নিয়ম। এখানে অনেক ফরেনার আছে, কনসুলেটর আছে, বিজনেস কনসুলেটর, ইকোনমিক কনসুলেটর, ইকোনমিক ফিল্ড ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, অনেকগুলি কনসুলেটর, ওরা সবাই ফরেনার এবং তারা অনেক বড় জ্ঞানী ব্যক্তি, সায়েন্টিস্ট কিন্তু তাদের ভোল্টেজ পাওয়ার কিন্তু তারা, এরা এই মানুষগুলি, এই ম্যানগুলি, এই যন্ত্রগুলি, এটাতে করতে অনেক কষ্ট হয়, অনেক অনেক পয়সা লাগে। এখন বাংলাদেশের মতো আমাদের তো হাত পাড়ালেই পাওয়া যায়, হ্যাঁ, মুরগি মাছ হয়ে গেছি আমরা। আরে এত সহজ না। সারা বাংলাদেশ ঘুরতে হইছে, 1-150 টাকা তো এমনিই খরচ হইছে, লাইফে খরচ হইছে, জীবনে কত মানুষ, সবাই আমাদেরটা পাড়াতে নিয়ে যায়। এক একজন বড় বড় চেয়ার অফিস দেখছি, অনেকে ফোন টোন রাইখা, ল্যাপটপ মেশিন রাইখা বললে সে ভোল্টেজ কিছু, আসলে সে কিছুই না। বাস্তবে যারা কাজের, তাদের হিসাবটা আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক পাড়ায়, কূটনীতিক মিশন, এই জায়গাটায় স্কিল পারফরমেন্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, যাদের ভিতরে মেধা, বুদ্ধি, দক্ষতা আছে, এই মানুষগুলিকে তারা চিনে ফরেনাররা। আমাকে তো বিদেশ থেকে আমার চিঠি আসে, তো ইউরোপ থেকে আসে, বই পাঠায়, লেখা দেই টেকনোলজির উপরে। যেমন আমি মংলা পোর্টের দূরত্ব ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার থেকে আমি ফুয়েল কনজামশন সহ সময় এবং সব কিছু স্পটের জন্য আমি বলে দিছি তাদেরকে, সার্ভে রিপোর্ট এক লাইনে, এক পেজের মধ্যে, এটা সঠিক, এটার ভিতরে যাওয়া উচিত, যে চুক্তি আছে বেরিয়ে যাওয়া যায়, টানেল করে বেরিয়ে যাই। ভালো একটা সুযোগ হবে, কর্মসংস্থান হবে, দেশেরও অনেক কিছু। আমাদের সাভার ইপিজেড, ওখানে তার ব্যবসায়ী তা অনেক কষ্ট, তারা পয়সা নিয়ে বসে আছে, তারা দিবে, তারাই সাপোর্ট দিবে, দে আর রেডি। বাট আই থিঙ্ক দ্যাট এভরি ডে যে কীভাবে চালাবে। 1996 সালে তৎকালীন সময় অনেক কষ্ট করে, 1975-এর পরে তাদের এত ভুল ত্রুটির পরেও যে নারী বা এই জুলুমটাকে, সেটার পরে তারা একটা সুযোগ পায়। যদিও একটি ধার্মিক দল তাদের সাথে ছিল, পরবর্তীতে হয়তো তাদের সাথে কুঙ্কিত করে, এটাই তাদের ভুল। এছাড়া 96-তে তাদের যে কার্যক্রম ছিল, এই বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারাই ওই সময় তাদের জন্য কাজ করছে। আমি স্যারদের দেখেছি খুব কাছ থেকে। আমার যাইতে ওখানে আমার পাসপোর্ট নিয়ে যেতে হয় না, যখন তো বাসায় যেতে পারি তাদেরকে, তা ভালো জানে। তাদের ভিতরে এইটুক সেন্স আছে, ও কখনো অন্যায় করবে না, ও কখনো জুলুম করবে না, কারণ ও আমাদের বন্ধুবান্ধবের লালন পালনে নিজেকে তৈরি করছে কষ্ট করে মাঠ পর্যায় থেকে। ও ভালো, এটুক বলতে হবে। আমি ভালো বলা কি, ওটা বলবে, সময় নষ্ট করবে না, কাজ করবে সে। কাজের কিছু কিছু ধারাবাহিক নিয়ম আছে, সব কাজ তো আমি একা করি না। আমার যতটুক পার্ট আমি এটা করে আমি ছেড়ে দিই, আরেকজনের পার্ট আরেকজন করবে, মন্ত্রণালয়ের কাজ মন্ত্রণালয়, ইমপ্লিমেন্ট করবে, মাঠ পর্যায়ে যা শ্রমিক আছে তারা বাস্তবায়ন করবে। কিন্তু ঘুরে ফিরে সার্কেলিং টাইমে, একটা টাইমে আবার আমাদের কাছ থেকে আসে যায়, এইভাবে থাকে। কিন্তু এখন যদি কেউ বলে যে আমাকে জুলুম করে নিয়ে, আমাকে বাদ দিয়ে, গোয়েন্দা সংস্থাকে ভুলভাল মিথ্যা তথ্য দিয়ে
এই সংস্থাগুলি, এই লোকগুলিকে ফাইন্ড আউট করতে পারছি আমরা দেখতে পাচ্ছি। দেখবেন পথের কাটা কারা, এটা বের করি আমরা। এখন নেগেটিভ দিকটা দেখি যে আসলে নেগেটিভ পয়েন্ট কী হতে পারে। তাৎক্ষণিকভাবে এখন বলা খুব সহজ, আমি এই মুহূর্তে বলতে চাই। তারপরে সেই কারণে 2001 সালে তারা ভোট পাইছে, ক্ষমতায় তারা নেই। 2001-এ তৎকালীন সময় 4 দলীয় জোট সরকার ক্ষমতা গঠন করে, তারা সরকার পরিচালনার দায়িত্ব পায়, রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ওই যে জাতীয় সংসদ ভবনটা, ওটার দিকে তাকায় মাঝে মাঝে চিন্তা করি, এটার ভিতরে কি এমন বাতাস আছে যে এর ভিতরে ঢুকলেই তাদের চেহারার পরিবর্তন হয়ে যায়, তাদের দৃশ্য পরিবর্তন হয়ে যায়, তাদের চশমার ফ্রেম হলেও। একজন বলছিল, একজন এডিটর বলছিলেন, ভালো একজন সাংবাদিক বলছিলেন যে রাজনীতিবিদদের 2টা চশমা থাকে, ফ্রেম 2টা থাকে। সত্যিকারই ওই সংসদের ভিতরে আমি বারবার সাউন্ড করতাম যে সংসদের দোয়া পরে ঢুকেন। সংসদে অনেকে ভাই, যেখানে বসে আমাদের হিসাব হবে, যেখানে বসে আমাদের চিন্তা চেতনা উজ্জীবিত করবে, সে জায়গাটায় তাদের সব কিছু চলতো। সেটা মনে হইতো যে ইন্টারন্যাশনাল হোটেল রিসর্ট, এরকম কিছু একটা, মডেলিং সেন্টার সব। আরে বাবা রে বাবা, এমন পর্যায়ে চলে গেছে। এবং ওই সরকারকে বারবার বলতাম যে সরকারের চেয়ারের নিচে সাপ, বিষধর সাপ, তারাই তাদেরকে এই ডোবানোর ক্ষেত্রে শেষ পর্যন্ত 7টি বছর তাদেরকে খুব উতরাই পাতরাই করে চলতে হয়েছে। লাস্টের 3 বছর তো একেবারে আউট অফ সেলফ কন্ট্রোল। আরে ভাই, আমরা ডাস্ট হয়ে গেছি, আমার গ্রুপ জায়গা আমাদের মাদার কোম্পানিকে বিষাক্ত করে ফেলবে। বাবা রে বাবা, হ্যাঁ, আল্লাহ যদি না করে তো কেউ করে, খোদা দুনিয়াতে কেউ পারে না। দুনিয়াকে মানায়, আল্লাহকে মানো, আল্লাহর পরে পিতামাতাকে মানো। আর তুমি বেঁচে থাকার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচো, অন্যকে বাঁচতে সাহায্য করো। মানুষের সোবার লাইফ নিয়মের মধ্যে আসতে হবে, রুলস মেনটেন করতে হবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যন্ত ধৈর্যের এবং তাদের মানে কূটনীতিক মিশনে তারা সাকসেসফুল, তাদের পারফরমেন্স খুবই ভালো। তাদের জিনিসটা ধরে রাখার জন্য, দেশের শান্তি বিরাজ করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে বিশ্বাস করেন কি না জানি না ভাই, কত কষ্ট করে তারা যেই ভালো ভালো আরও কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তারাই শাহবাগ রক্ষা করতে গেছে, তারাই সে জনগণের পাশে এসে দাঁড়াইছে। কী বলবে এটা? একটা সেনা অফিসার স্ত্রী কিন্তু জেনে শুনে বলে সে তার মৃত্যু নিশ্চিত জেনেও তাকে বিয়ের পিড়িতে বসে। ওই মহিলা পা এখনও চিন্তা করে আবার চলে যাবে, যে একটু রেস্ট নিবে, সে আবার চলে যায় শাহবাগে। ডেফিনেটলি তারা অজুর সময়টাও পায় না, ইফতারে পানি পান করেও বেড়ে যাচ্ছে। ঠিক তাদের মতো আমাদের জীবনটাও। আন্তর্জাতিক কানেক্টিভিটি, স্কিল পারফরমেন্সকে, এদেশের অনেক প্রজেক্টকে আমরা বিদেশিদেরকে অনেক কষ্ট করে বোঝাতে সক্ষম হয়েছি। সে বাগানটাকে একটা সঠিক জায়গায়, সঠিক নিয়মে, অর্থাৎ সময়ের ভিত্তিতে আমরা একটা ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশের অগণিত মানুষের দোয়া আমাদের ভিতরে আছে। আমি এখনও ট্রেনিং করি, 28 বছর যাবত ট্রেনিং করতেছি। আমার ব্যবসা কি? আমার মার্কেটিং। বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনাল একটি প্ল্যাটফর্ম ডিজাইন দ্য মার্কেটিং কোম্পানি। ইন্টারন্যাশনালি কানেক্টিভিটি, 30টি দেশের উপরও কানেক্টিভিটি আছে। অসংখ্য প্রোডাক্ট এখানে তৈরি করা আছে এবং আমরা শুধু মার্কেটিংটা করি, ডেভেলপটা করি গভর্নমেন্টের ক্ষেত্রে। আমরা প্রাইভেট সেক্টরে খুব বেশি যাতায়াতটা করি না, কারণ প্রাইভেটে আমাদের অনেক পয়সা পড়েছিল, আমরা অনেকবার ধোঁকা খেতে হয়েছে, তারা এসা ডন হয়ে যায় পরে। যে কারণে আমরা গভর্নমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নেভি আছে, বাংলাদেশ এয়ারফোর্স, বিডিআর আছে, পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, এই ধরনের সংস্থাগুলিতে এবং রাষ্ট্রের কিছু বড় বড় মন্ত্রণালয়ের এলজিএডি আছে, স্থানীয় সরকার তারপর আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ আছে, ব্রিজ মন্ত্রণালয় আছে। এই ধরনের প্রজেক্টের সাথে কিছু কানেক্টিভিটি এবং কিছু ইকুইপমেন্ট, প্রোডাক্ট, মানুষের পণ্যকে দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য
স্বাদ ও সাধ্যের মধ্যে, অর্থাৎ বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনালের স্লোগান শুধু একটি, আওয়ার কমিটমেন্ট, প্রাইস, কোয়ালিটি অ্যান্ড সার্ভিসেস, PQS। এটা দেশের জনগণের, মানুষের আত্মার এক বাণী। বহু গবেষণা করে শুধু এই লাইনটুকু আমাদের স্লোগান হিসাবে উজ্জীবিত করতে পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য, দেশের কাজকে, দেশের এক্সপোর্টের যাতায়াত ব্যবস্থাকে সময় বাঁচিয়ে দ্রুত সময়ে পণ্য আমদানি আদান প্রদান যাতে করতে পারে, এই গাজীপুর কেন্দ্রিক শিল্প অঞ্চল এক্সপোর্ট ত্বরান্বিত হয়, সিপোর্ট এক্সপোর্টে যাতে খুব ভালোভাবে করতে পারে, সেজন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে চলছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া, ভালোবাসা, আমরা কোনো রাজনীতিবিদ ব্যক্তি নই, রাজনীতি কোনো ব্যক্তি না, আমরা কোনো ওইরকম ব্যবসায়ী নই, ওরকম কিছু না। আমি ট্রেনিং করতেছি এখনও, আমি খেটে খাওয়া একজন মানুষ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমাকে সবাই একটু ভালোবাসুন। আমি আপনাদের জন্য রাজনীতি নয়, আমি এদেশের মানুষকে বলতে হবে, আমরা কর্মক্ষেত্রে বহির্বিশ্বে এক অফুরন্ত মাইল ফলক, এক অলৌকিক অধ্যায় বা একটা দৃষ্টান্ত স্থাপন করুক বাংলাদেশের শ্রমিক, সর্বশ্রেষ্ঠ শ্রমিক, রুট লেভেল, মিডল লেভেল, হাই লেভেল। আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্ল্যানিং আমাদের তৈরি করা আছে। আমার স্যারের হাতে 5000 বিজনেস প্ল্যানিং আইডিয়া আছে। তিনি আমাদের গ্রুপ ভাইস প্রেসিডেন্ট, সম্মানিত ব্যক্তি। তিনি জ্বালানি, বিদ্যুৎ, খনিজ সম্পদে বাংলাদেশকে অসংখ্য প্রজেক্টের সাথে আমার স্যারেরা জড়িত আছে। যদি আমার দুর্ভাগ্য, আমার সবচেয়ে কাছের স্যার, আমার যে অ্যাডভাইজার, তিনি স্বল্প কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তাকে বুয়েটের পাশে আজিমপুর কবরস্থানে রেখে আসছি। মনটা এমনিতেই খারাপ থাকে। আর আমাদেরকে কেউ কুণ্ঠিত করবেন না, আমাদেরকে ভালোবাসুন, আমাদের সাথে কাজ করুন। আমরা যদি সামান্য প্রফিটেবল করি, আপনারা তার চেয়ে বেশি লাভবান হবেন। আমাকে গ্রহণ করুন। আমি বাঙালি, বাংলাদেশই আমার জন্মভূমি। আমি দেশকে ভালোবাসি। যে দেশ ভাষার জন্য যুদ্ধ করে, সেই বীর বাঙালির ঘরের সন্তান আমি। আমিন।